বন্ধুরা, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড যদি শেষ হয়ে যায়, তারপরে আপনাদের যেটা সবথেকে মূল্যবান কাজ, সেটা হচ্ছে আপনাদের ওই ভিডিওটাকে এসইও করতে হবে। এসইও কথার অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কি, আপনি ওই ভিডিওটার সাথে এমন কিছু করবেন যেন ইউটিউবটা আপনার ভিডিওটাকে সার্চে পাঠিয়ে দেয়। ইউটিউব আপনার ভিডিওকে সার্চে পাঠিয়ে দেয়। তাই জন্যই নাম আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে মানুষ যদি একটা কিছু সার্চ করে যেন সেই ভিডিওটা তাদের সামনে আসে। ঠিক আছে? আর যদি সার্চে যদি আপনার ভিডিও একবার চলে যায়, তাহলে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু আপনারা পাবেন। কারণ বেশিরভাগ যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার সার্চ থেকে কিন্তু ভাইরাল হয়। ঠিক আছে? তাই জন্য আপনাদেরকে যদি কোনো একটা ভিডিও যদি আপনারা বানিয়ে থাকেন, সেটাকে যদি আপলোড শেষ হয়ে যায়, তারপরে আপনারা কিন্তু সেই ভিডিওটার সাথে এসইও করে দেবেন। তো যারা এসইও করতে পারেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। তো আমিও কিন্তু আমার একটা ভিডিও কিন্তু আপলোড কমপ্লিট করে দিয়েছি, দিয়ে আমি কিন্তু ওই ভিডিওটার সাথে এসইও করব। তো কিভাবে এসইও করব, খুব সহজ পদ্ধতিতে আপনাদের কিন্তু বুঝিয়ে দেবো। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করছি চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমার এই যে ওপরে যে ভিডিওটা আছে, এই ওপরে যে ভিডিওটা, এই ওপরে ভিডিওটা কিন্তু আমি এখনও পর্যন্ত এসইও কিন্তু কমপ্লিট করিনি। ঠিক আছে? ভিডিওটা শুধুমাত্র আপলোড দিয়ে থাম্বনেল দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি, যেটা আমি আগের পার্টে আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও আপলোড করার সঠিক উপায়। তো আমি কিন্তু এই ভিডিওটার সাথে কিন্তু আমি এসইও করবো। এটা হচ্ছে আমার এডিটিংয়ের ভিডিও। যারা দেখেননি অবশ্যই কিন্তু গিয়ে দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো ওই ভিডিওটা দেখুন, আমি টাইটেল দিয়েছি একটা সুন্দর দেখে। আমি কিন্তু একটা ট্যাগস, মানে সরি, ডেসক্রিপশন কিছু লাগিয়েছিলাম আগের ভিডিওতে, আপনাদেরকে দেখিয়েছি এগুলো। আর কিছু ট্যাগসও কিন্তু আমি লাগিয়েছিলাম এগুলো। তো আমি এগুলো সব আমি কেটে দিচ্ছি এগুলো। ঠিক আছে? যেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিয়েছিলাম, এগুলো আমি সব কিন্তু আমি কেটে দিচ্ছি। টাইটেলটা পর্যন্ত কেটে দিচ্ছি। ঠিক আছে? নতুনভাবে টাইটেল দেবো আজকে আপনাদেরকে, পুরোপুরি আজকে পুরোপুরি বুঝিয়ে দেবো আপনাদেরকে যে এসইও কীভাবে করবেন। এই টাইটেলটাও কেটে দিচ্ছি আপনাদের জন্য। তো থাম্বেলটা কিন্তু আপনাদেরকে আগে থেকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে? থাম্বেলটা কীভাবে বসান আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন, দিয়ে এখান থেকে থাম্বেল যেকোনো একটা নিয়ে কিন্তু বসিয়ে দেবেন। তো আমি কিন্তু সেভাবে কিন্তু থাম্বেলটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু টাইটেল বসাতে হবে। তো এমনভাবে টাইটেলটা বসাবেন যেন ইউটিউব আপনার ওই টাইটেলটা জুড়েই কিন্তু যেন ভিডিওটাকে ভাইরাল করে দেয়। তো আপনাদেরকে প্রথমে, যেহেতু বাংলা ভাষায় যদি আপনারা ভিডিও করে থাকেন, তাহলে প্রথমে বাংলা ভাষায় এখানে টাইটেলটা লিখবেন, তারপরে ইংরেজি ভাষায় লিখে দেবেন একটু। তাহলে প্রথমে বাংলা লিখতে হবে, তারপরে ইংরেজি লিখতে হবে। তাহলে আমি প্রথমে কি লিখবো, প্রথমে বাংলা লিখবো। তাহলে কি লিখবো, খুব খুব সহজ উপায়ে সরি এডিটিং এডিটিং শিখে নিন। খুব সহজ উপায় এডিটিং শিখে নিন। দেখুন, দেখিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, এডিটিং শিখে নিন। ঠিক আছে? দিয়ে দিলাম, বাংলায় লিখে দিলাম কিন্তু এটা। এবার আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে? লিখতে হবে হাউ হাউ টু এডিটিং এডিটিং এ ইউটিউব ভিডিও অন ইনশর্ট অ্যাপ হয়ে গেল। হয়ে গেল, সহজ একটা দিয়ে দিলাম। যদি আপনারা তাও লিখে দিয়ে 2024 লিখে দেবেন, এখানটা 2024 এডিটিং রুলস, ব্যাস লিখে দিলেন। এবারে এই টাইটেলটা যদি লিখে দিলেন, এই টাইটেলটাকে আপনারা ফুল কপি করে নেবেন। ফুল কপি করে নেওয়ার পর ডেসক্রিপশনে দিয়ে দেবেন। এরই মাঝে একটা কথা বলে রাখি, এসইও করার মানে হচ্ছে আপনারা একটা ভালো দেখে থাম্বনেল বানাবেন, যেটা আমার কমপ্লিট, থাম্বনেল দেওয়া কমপ্লিট, সেটা আপনারা কিন্তু দিতে হবে। থাম্বনেল বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। এবারে টাইটেল দিতে হবে আপনাদেরকে একটা নিজের মনের মতো, যেন ভালো লাগে টাইটেলটা শুনতে এবং ইউটিউবের কাছে পৌঁছাতে। তো টাইটেল দেওয়া কমপ্লিট, দুটো কাজ এবার কমপ্লিট হয়ে গেল আপনাদের। এবার আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সব কিছু ঠিক রাখতে হবে। ভিজিবিলিটি আনলিস্টেড রাখতে হবে, অডিয়েন্সটাকে নোতে রাখতে হবে। ঠিক আছে? দিয়ে আপনাদেরকে আর দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিসক্রিপশানে কিছু কিওয়ার্ড দিতে হবে, হ্যাশট্যাগ লাগাতে হবে, আর ট্যাগস লাগাতে হবে। তো এগুলো কি আপনারা কি আপনাদের মনের মতো করে দেবেন? একদমই না, তাহলে কিন্তু জীবনে ভিডিও ভাইরাল হবে না। তো এই যে ডেসক্রিপশনের রুলসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি ভালোভাবে ডেসক্রিপশনটা যদি সাজাতে পারেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। ভালোভাবে যদি ট্যাগস লাগাতে পারেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো ডেসক্রিপশনে আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা কিভাবে ডেসক্রিপশনটা সাজাবেন সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন আমি সাজাই। তো এখানে দেখুন, আমি একটা টাইটেলটা, ওই যেটা আমি ভিডিওতে যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা কিন্তু আমি এখানে বসিয়েছি। কিন্তু একটা টাইটেলে কিন্তু কাজ হবে না, আপনাদেরকে ম্যাক্সিমাম 4টে টাইটেল কিন্তু ডেসক্রিপশন লাগাতে হবে। এই টাইটেলটা তো দিয়েছেন, এছাড়াও আপনাদেরকে আরও 3টে টাইটেল
আপনাদেরকে কিন্তু এখানে লাগাতে হবে। তো কীভাবে লাগাবেন চলুন দেখিয়ে দিচ্ছি। কোথা থেকে টাইটেলগুলো পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এখান থেকে কেটে দেবেন, দিয়ে চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে সার্চ করবেন। মানে আপনারা যে টপিকের উপর ভিডিওটা বানিয়েছেন, সেই টপিকের যে টাইটেলটা আপনারা বসিয়েছেন, সেই টাইটেলটাকে একটু ছোট্ট করে এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে লিখে দেবো যে ইনশর্ট অ্যাপ থেকে ভিডিও এডিট করব কিভাবে। আমি একটা ছোট্ট করে টাইটেলটাকে দিয়ে এখানে সার্চ করছি। এবার আপনাদেরকে এখানে দেখতে হবে যে কোনটা সবথেকে বেস্ট ভিউজ এসছে। ঠিক আছে, যে ভিডিওটাতে দেখবেন যে হ্যাঁ খুব বেশি ভিউজ এসছে, সেই ভিডিওটাতে ক্লিক করবেন, দিয়ে ওর যে টাইটেলটা, সেই টাইটেলটাকে দেখে দেখে আপনারা কিন্তু আপনার যে ওই ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওই ডেসক্রিপশনে কিন্তু বসাবেন। ঠিক আছে, যেমন এই যে ভিডিওটা আছে, ভিডিওটাতে খুব বেশি ভিউজ, আমি এখানে ক্লিক করলাম। তো এবার আমি কি করব না, ক্লিক করার পর আমি কি করব, ভিডিওটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটা ক্লিক করে দেবো একটু। ঠিক আছে, দেখুন এবারে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটাকে দেখে দেখে আপনারা কি করবেন, কাটাতে ক্লিক করে দেবেন, এখানে চলে আসবেন। তো এখান থেকে আপনাদের দেখে নিতে হবে যে কী আছে। প্রথমে একটা ইনশর্ট ভিডিও এডিটর বাংলা, পুরো সেম সেম আপনাদেরকে কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, পুরো সেম আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। যেমন এখানে বড় হাতে করে নিচ্ছি, ইনশর্ট ভিডিও এডিটর বাংলা। এর ফলে কি হবে, এটা বসানোর ফলে কি উপকারটা হবে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এর ফলে উপকারটা হবে, যখন কোনো ব্যক্তি ওর ভিডিওটা দেখবে, ওর ভিডিওটা যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু নিচেতে কিন্তু আপনার ওই টাইটেলটা দ্বারাই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে। নিচেতে যদি তারা স্ক্রল করে তাহলে কিন্তু সাজেস্ট করবে, তার ফলে কি হবে, আপনার ভিডিওটা দেখবে তারা। এটা হচ্ছে ব্যাপার। তারপরে কি আছে, ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং, এটা করে দেবেন। হাউ টু এডিট ফটো ভিডিও ইন ইনশর্ট, তাহলে এটা একটু মুখস্থ করে নেবেন। দিয়ে তাহলে কি আছে, প্রথমে ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং, এটা আবার এখানে লিখে দেবেন, ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং, ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং হলো, ব্যাস। আবার একটা কি আছে দেখলাম, হাউ টু এডিট ফটো ভিডিও ইন ইনশর্ট, এটা আবার দিয়ে দেবেন একটু, হাউ টু এডিট ফটো ভিডিও ইন ইনশর্ট। আমি যেভাবে বোঝাচ্ছি এইভাবে হয়তো কেউ বোঝায়নি, একদম হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনি প্রথমে আপনার নিজের টাইটেলটা দেবেন, তারপরে অন্য যে ক্রিয়েটার আছে যাদের ভিডিও বেশি ভাইরাল, তাদের ভিডিওর টাইটেলগুলো এখানে দেবেন। তো একটা ভিডিও টাইটেল কিন্তু এখানে দেওয়া কমপ্লিট। এবারে কেটে দেবেন এই ভিডিওটাকে। এবার আপনার নিচে থেকে স্ক্রল করতে পারেন, দেখুন এখানে দেখুন মিলিয়নে ভিউজ চলে এসেছে ভিডিওটাতে। এই ভিডিওটাতে মিলিয়নে ভিউজ চলেছে, তো আপনার এই ভিডিওটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই ভিডিওতে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে ক্লিক করে দেবেন, ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আমি। দিয়ে আবার এই টাইটেলটাকে আবার আপনাকে নিয়ে ওখানে বসাতে হবে, ইনশর্ট ভিডিও এডিটর, ইনশর্ট ভিডিও এডিটর, এটা দিয়ে দিলেন। হাউ টু এডিট ফটো ভিডিও ইন ইনশর্ট, দেখুন একই টাইটেল কিন্তু বসাচ্ছে। তার মানে কি, এর ভিডিওটা দ্বারা কিন্তু ওই ভিডিওটা সাজেস্ট করছে। মানে কি, ওর টাইটেল আর এই যে আমি যে এখন ভিডিওটা যে টাইটেলে বসাচ্ছি, এই টাইটেল মানে আগের যে ভিডিওটা যে টাইটেলটা আমি বসালাম আর এর টাইটেল দেখুন একদম সেম, ওই জন্য কিন্তু সাজেস্ট করছে। এইভাবে কিন্তু সাজেস্ট করে, যাদের টাইটেল ম্যাচ করবে টাইটেলের দ্বারাই কিন্তু ভিডিও সাজেস্ট করে, এটুকু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখুন কি লেখা আছে, ইনশর্ট ভিডিও এডিটর আর ইনশর্ট এডিটর। তো আমি একটু লিখে দেবো, ইনশর্ট ভিডিও এডিটর লিখে দেবো জাস্ট। আপনারা কিন্তু আর এখানে বেশি কায়দা করতে যাবেন না। ঠিক আছে, যে একটু বেশি লিখে দিচ্ছে আমার মনের পছন্দ, ইউটিউবে কিন্তু আপনার মনের পছন্দকে কিন্তু কেউ মানবে না, যে হ্যাঁ এই টাইটেলটা এভাবে লিখে দিই তাহলে একটু আকর্ষণীয় লাগবে, ওইসবের কিছু কিন্তু ম্যাটার করবে না। ঠিক আছে, এখন ইউটিউবটা হচ্ছে একটা সায়েন্স, তো সেই সায়েন্স অনুযায়ী কিন্তু আপনাদেরকে চলতে হবে। ঠিক আছে, তো এটা লিখে দিলাম। এরপর আরও কিছু লিখে দিতে পারেন আপনারা, তো আমি আর কিছু লিখছি না, একবারে চলে যাবে এবার কিওয়ার্ড। তো আপনাদেরকে একটু গ্যাপ দিয়ে আসবেন, দিয়ে লিখে দেবেন এখানে কি কিওয়ার্ড বলে লিখবেন, বা এখানে লিখতে পারেন আপনার ইয়োর কোয়ারিজ, যেভাবে করছিস সেভাবেই করবেন, কিন্তু ইয়োর কোয়ারিজ বলে লিখবেন, দিয়ে কিছু এরকম করে দেবেন। এখানে কিন্তু আপনাদেরকে কিছু কিওয়ার্ড লাগাতে হবে, একদম সোজাসুজি কথা, কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটা কোথা থেকে পাবেন চলুন দেখাচ্ছি এবার আপনাদেরকে। আপনারা সরাসরি চলে যাবে হচ্ছে আপনাদের গুগলে, এখানে যে লিখবেন, এখানে যে কি লিখবেন, কিওয়ার্ড টুল আইও, এই যে এটা লিখবেন কিওয়ার্ড টুল আইও, এটা ক্লিক করবেন, দিয়ে প্রথমে যে এই যে অপশানটা, এই অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম অপশানে কিওয়ার্ড টুল আইও, ক্লিক করে দিলেন, ব্যাস এটা চালু হবে। চালু হওয়ার পরে এখানে গুগল আছে, এই যে এখানটা গুগল আছে দেখতে পাচ্ছেন, এখানে গুগল আছে, গুগলটাকে কেটে আপনারা ইউটিউব করে দেবেন, এই ইউটিউব করে দিলেন। ঠিক আছে, ইউটিউব করে দিলেন। এবারে এই কান্ট্রিটাকে কেটে আপনারা কি করবেন, ইন্ডিয়া করে দেবেন, ইন্ডিয়া।
ঠিক আছে, এই যে ইন্ডিয়া এখানে করে দিলেন, ব্যাস। এবার যদি আপনারা ভাষাতে যদি বাংলায় করতে চান বাংলা করতে পারেন, তো আমি এখানে ইংলিশই করে রাখছি। ঠিক আছে, তারপরে এখানে আমি লিখছি কিছু, ইন শর্ট ভিডিও এডিটর সার্চ করছি। ওই যে আমার যে টাইটেলে যে দিয়েছি, যে টাইটেলটা আমি দিয়েছি, সেই টাইটেলটাকে ছোট্ট করে কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি, ব্যাস। ভালো করে কিন্তু দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝে যাবেন। ঠিক আছে, এবার দেখুন এখানে কতগুলো কিওয়ার্ড এসছে, 111টা কিন্তু কিওয়ার্ড চলে এসছে, 111টা, ভাবা যায়। নিচের দিকে আসবেন, ব্যাস। এবার এখান থেকে আপনাদেরকে কিছু আপনাদের মনের মতো যেগুলো ভালো লাগছে সেই কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। তো কীভাবে কপি করবেন বলে দিচ্ছি। যেগুলো আপনাদের ভালো লাগছে, ধরুন আমার প্রথমে এটা ভালো লাগছে, আমি টিক মেরে দিলাম। ঠিক আছে, বক্সগুলোতে শুধু টিক মেরে দেবেন। তারপর দেখুন এটা আমার ভালো লাগছে, টিক মেরে দিলাম, এটা ভালো লাগছে, টিক মেরে দিলাম। তো আপনাদের যেগুলো ভালো লাগবে সেগুলো কিন্তু টিক মেরে দেবেন। ঠিক আছে, তারপর দেখুন ইনশর্ট ভিডিও এডিটর অ্যাপ, টিক মেরে দিলাম। ঠিক আছে, এটা টিক মেরে দিলাম। ঠিক আছে, যেগুলো আমার ভালো লাগছে সেগুলো কিন্তু আমি টিক মেরে দেবো। ঠিক আছে, যেগুলো আমার ভালো লাগছে সেগুলো আমি টিক মেরে দেবো। এভাবে করতে করতে চলে যাবেন। তো আপনারা যেরকম ভিডিও আপলোড দেবেন, যে টপিকের উপর ভিডিও আপলোড দেবেন, যে টাইটেল, সেই টাইটেলটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আমি যেমন এখানে ইনশর্ট ভিডিও এডিটর বলে যে টাইটেলটা, সেটা আমি এখানে ছোট্ট করে বসিয়ে দিয়েছি। এরকমভাবে কিন্তু কিছু বসিয়ে দেবেন, ব্যাস ব্যাস। আর কিছু নেবো, এটা দিয়ে দিই, ব্যাস। আর কিছু, ব্যাস, যে কটা নিয়েছি এতেই কাফি। আবার তোর নামে টাইটেল বসাবো শুধুমাত্র একটা ক্ষেত্রে কী হবে, এবার বাংলা নেবো, বাংলা বসাবো। আচ্ছা, এবারে ইওর কোয়ারিজে যে ওখানে কপি করে নিলেন, ঠিক আছে, তো কপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আবার এখানে এখানে ক্লিক করে দিলেন, ব্যাস। এবারে লাস্টে যে কমাগুলো আছে, যে কমা, লাস্টে যে কমাগুলো আছে, কমাগুলোকে জাস্ট একটু করে খেটে কিন্তু কেটে দেবেন। আমি এগুলো পরপর কেটে যাচ্ছি। ঠিক আছে, পরপর এগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। কমাগুলো কিন্তু থাকে, প্রত্যেকটাতেই থাকে, কেটে দিচ্ছি। তো এগুলোতে সুবিধা আছে, মানে আপনাদেরকে যদি নিজেই যদি আপনাদেরকে টাইটেল কিওয়ার্ড যদি লিখতে হয় তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। তো সময়টা কোথায় পাবেন, তার জন্য কিন্তু এই কাজটা করা। আরেকটু নিচে এসে আপনারা কী করবেন, আবার লিখবেন ইওর কোয়ারিজ বলে আবার লিখবেন। ঠিক আছে, ব্যাস, আবার কেটে দেবেন এখানটা দিয়ে, আবার এখানে চলে আসবেন। এখানে এসে কি লিখবেন না, আপনার যে টাইটেলটা লিখেছেন ওই টাইটেলে যদি বাংলা হয় বাংলাতে দিয়ে দেবেন। আবার পরবর্তীকালে বাংলা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা ইংলিশটাকে কেটে বাংলা করে দিতে পারেন, বা বাংলাটাকে কেটে ইংলিশ করে দিতে পারেন। আমি এখানে বাংলার করে দিচ্ছি এটা। ঠিক আছে, তো এবার এই টাইটেলটাকে আমি কেটে দেবো। দেখি লিখবো ভিডিও এডিট করব কিভাবে। দেখুন বাংলাতে সার্চ করলাম আমি। ঠিক আছে, তো দেখি কতগুলো কিওয়ার্ড আসে সেরকম বুঝে সুঝে। ঠিক আছে, দেখুন 33টা কিওয়ার্ড এসছে, 33টা। ঠিক আছে, 33টা কিওয়ার্ড এসছে। এবার এখান থেকে আপনাদের নিজের মনের মতো টিক মেরে নেবেন প্রথমে। ঠিক আছে, এগুলো টিক মেরে নেবেন একটু করে এগুলো একটু করে টিক মেরে দেবেন, ব্যাস। ও যা আছে টিক মেরে দেবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এগুলো একটু যতগুলো পারা যায় নিয়ে নেবেন, তো কোনো মানে প্রবলেম হবে না। দিয়ে কি করবেন আপনারা, এইখানে টিপবেন, এই যে নিচেতে এইখানটা, এখানে টিপে দেবেন। দিয়ে কপি বলে যে অপশানটা আছে, কপি বলে অপশানে টিপে দেবেন, ব্যাস। কপি হয়ে গেল আমার ভিডিও। ঠিক আছে, এবারে এগুলোকে নিয়ে এসে আপনারা কী করবেন, এখানে বসিয়ে দেবেন, ব্যাস। দেখুন এবারে কমাগুলোকে কেটে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখুন সব হয়ে গেল। এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনাদের মনের মতো কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কিছু চ্যানেলের নামের হ্যাশট্যাগ দিয়ে দেবেন। চ্যানেলের নামে কিন্তু হ্যাশট্যাগটা অবশ্যই দেবেন। যেমন বড় চ্যানেল, সব থেকে বড় চ্যানেল টেক ক্রিয়েটারে মানুষ দে, তারপর আপনার নিজের চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তারপরে আরও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আরও যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের হ্যাশট্যাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে, তাদের চ্যানেলের যে অডিয়েন্স, তাদের চ্যানেলে তো অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সগুলো কী হবে না, আপনার যে চ্যানেল সেই চ্যানেলের ভিডিও কিন্তু তারা দেখবে। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপনি কিন্তু ওদের অডিয়েন্সগুলোকে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে পাওয়ার এই হ্যাশট্যাগের। ঠিক আছে, তো আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো আমার এখানে কাজ শেষ। এবার আপনাদেরকে কী করতে হবে, লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ, কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। এই ট্যাগগুলো দেওয়া খুবই সহজ। কী করবেন আপনারা বলে দিচ্ছি। আপনারা প্রথমে ইনস্টাতে চলে যাবেন, এখান থেকে কিছু মানে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। যেগুলো আপনার মনের মতো ভালো লাগবে সেগুলোকে কপি করে নেবেন। কপি করে নিয়ে কী করবেন, এই ট্যাগসে যেয়ে বসিয়ে দেবেন, দিয়ে ব্যাস। এভাবে কী করবেন, এই কিওয়ার্ডে যাবেন, এই কিওয়ার্ড থেকে কিছু ভিডিও আপনারা নিয়ে নেবেন, মানে সরি কিছু কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন, দিয়ে এখানে গিয়ে বসিয়ে দেবেন। এভাবে 6-7টা কিওয়ার্ড, মানে 6-7টা ট্যাগস কিন্তু আপনারা কপি করে নিয়ে কিন্তু এখানে বসিয়ে দেবেন। দিয়ে কী করবেন, ওপরে সেভ অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো এইভাবে যদি আপনারা এসইও করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা
কি করবেন না ভিডিওটাকে একটা সঠিক সময় মেনটেন করে কিন্তু পাবলিশ কিন্তু আপনারা করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা এসইও করুন। আর বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এসইও করবেন। এসইও করলেই কিন্তু ভিডিও যাবে, তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এবং এরকম কিন্তু নতুন ইউটিউব টিপসের ভিডিও কিন্তু ভবিষ্যতে কিন্তু আসবে, তার জন্য চ্যানেলের পাশে